ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে আসছিল বিএনপি। সরকারের উপর চাপ বাড়াতে ছোটখাটো কর্মসূচি এবং তারপরও না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছিল দলটি। এদিকে ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। ভাষণে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন বলে জানিয়ে দেন তিনি। ঈদুল আজহার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসা ফিরোজায় যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদ শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়া নেতাদের বলেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সূত্রটি জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার পরামর্শের পরেই সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় দেখা দিয়েছে বিএনপিতে। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হস্তক্ষেপেই এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। জাতীয় দৈনিক নয়াদিগন্ত তাদের এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছে। সুরুজ আহমেদ, কালবেলা।